অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমন্ত্রিত মেহমান উত্তরবঙ্গের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফেজ আসাদুল্লাহ সাহেব, খতিব মাহিগঞ্জ বাজার জামে মসজিদ, বিভাগীয় শহর রংপুর। আমি মহতারামকে তার আলোচনা করবার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا
حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه الترمذي رحمه الله تعالى أو كما قال النبي عليه الصلاة والسلام मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्री गुल मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्री गुल शहद उसमें इल्म दिन है तौलबा है बुलबुल शहद उसमें इल्म दिन है तौलबा है बुलबुल وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान इमाम कालिए कुरान बारी ऐ दिल शादिमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ বাহিয়া বানাত থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের আলোচনা শোনার জন্য আসার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মাহবুবের দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সঙ্গে লক্ষ কোটি দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিবিন দুলাল আমিনা সরকারে আলম আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি হেদায়েতুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তৃতীয় বার্ষিক কেরাত ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রহিমিয়া জামতলা মাদ্রাসা হাজীগঞ্জ আদিতমারি লালমনিরহাট আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ AKM মাহবুবুল আলম মিডু ভাই সাবেক অধ্যক্ষ লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ সদর লালমনিরহাট আজকের মাহফিলের প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা আনিসুর রহমান সাহেব দামাত বারকাতুহুম চেয়ারম্যান বাবুস সালাম ফাউন্ডেশন মোহতামিম ও শেখুল হাদিস জামিয়া বাবুস সালাম মাদ্রাসা বিমানবন্দর ঢাকা আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আশিকুর রহমান জাকারিয়া আল্লাহ পাক সকল মেহমানের হায়াতে তৈয়বা দান করুক নেক হায়াত দারাজ করুক এবং তাদেরকে যতদিন হায়াত দান করেছেন আল্লাহ তাআলা
আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করে, আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা তালবে ইলম, পদ্মার অন্তরের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রহমতি বরকতি সামিয়ানার এসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে লক্ষ কোটি দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশানি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরামিন দুলাল আমিনা সরকারে দো আলম আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হাদায়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার আজকে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা প্রচার হওয়ার পরেও দেখা যাচ্ছে প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা এখনো ফাঁকা রয়েছে। কিন্তু আজকে যদি তা গানের প্যান্ডেল হইতো, দুনিয়ার কোনো অশ্লীল বেহায়াপনার কোনো প্যান্ডেল হইতো, অপসংস্কৃতি প্যান্ডেল হইতো, তাহলে এতক্ষণ ময়দানে লোকের জায়গা হতো না, লোকে লোকারণ্য হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাকের কালামে পাকের আলোচনা হবে, একথা শোনার পরেও, জানার পরেও, বুঝার পরেও যত সামান্য কিছু আল্লাহ পাকের বান্দা যেনাদের ভিতরে আল্লাহ পাকের কালামে পাকের মহাব্বত, আজমত, ইজ্জত, সম্মান রয়েছে, পরকালের ভয় রয়েছে, আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা অতি দ্রুত ময়দানের মধ্যে ছুটে এসেছেন। এজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি রহমতি বরকতি সামিয়ানার নিচে চলে আসি। কেননা এই সামিয়ানার মধ্যে যতক্ষণ আমরা থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা আসব এবং আমাদের বন্ধু বান্ধব পড়শি যারা রয়েছেন তাদেরকেও আমরা সঙ্গে করে নিয়ে আসব। কারণ হলো, আমি ভালো কাজ করব, আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার দোস্তকে, আমার পড়শিকে, আমার আত্মীয় স্বজনকে আমি নিজেও ভালো কাজ করার কথা বলবো, উৎসাহিত করব, ভালো কাজের জন্য নিয়ে আসবো। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছো, কিন্তু তোমার ভাইকে, তোমার বন্ধুকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো নাই। এজন্য আল্লাহ পাক বলছেন যে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং আবার পড়শি, বন্ধু, ভাই, ছেলে মেয়ে, স্ত্রী তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তাদেরকে দাওয়াত দাও। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি শুধুমাত্র কেবলমাত্র তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি যাকাত দেবে, তুমি দ্বীনের উপর চলবে, তুমি নামাজ পড়বে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন দ্বীন মানার জন্য, নামাজ পড়ার জন্য, আমার হুকুম মানার জন্য আমি পৃথিবীতে প্রেরণ করেছি, ঠিক তেমনি ভাবে আমি সমস্ত বান্দাদেরকে আমার দ্বীন মানার জন্য আমি কি করেছি? প্রেরণ করেছি, পাঠিয়েছি। সুতরাং তুমি দ্বীন মেনেছো, তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় এসে গিয়েছে, কালামে পাকের মহব্বত, আজমত, ইজ্জত এসে গিয়েছে। সুতরাং তুমি দ্বীন মানো তা না,
তুমি দিন মানার পাশাপাশি তোমার ভাইকে তুমি দিনের দাওয়াত দাও, দিনের তালিম দাও, তোমার বন্ধুকে আল্লাহ পাকের পরকালের ভয় দেখাও, তোমার সন্তানগুলিকে তুমি দিনের কথা বলো, দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তাওহীদ এবং রিসালাতের কথাগুলি শিক্ষা দাও। যদি তুমি না করো, শুধুমাত্র নিজেই তুমি দিন মানো, তোমার ভাইকে, তোমার বন্ধুকে, তোমার পড়শিকে তুমি যদি দিন মানার কথা না বলো, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের একজন পয়গম্বর ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার উম্মতের 1 লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, এই সুসংবাদ, এই ওহী নাযিল করে ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ইউসা ইবনে নূন, আমি তোমার উম্মতের 1 লক্ষ তোমার উম্মতকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিব। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ তাআলা, কেন, কি উদ্দেশ্যে, কোন গুনাহের কারণে তুমি আমার উম্মতের 1 লক্ষ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসা ইবনে নূনকে বললেন, হে ইউসা ইবনে নূন, শুনে রেখো, তোমার উম্মতের 1 লক্ষ মানুষের মধ্যে 40,000 ইফতার পরহেজগার, যারা আমাকে সর্বদাই মানে, আমাকে জিকির করে, আমাকে স্মরণ করে, আমার তাসবিহ পড়ে, এক মুহূর্ত আমার জিকির থেকে তাদের জবানটাকে তারা বিরত রাখে না, আর 60,000 শুধুমাত্র নাফরমানি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ তাআলা 60,000 যারা নাফরমান, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত, তাদেরকে তুমি আযাব দিয়া, গজব দিয়ে ধ্বংস করে দিবা, বুঝলাম, কিন্তু যেই 40,000 নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুমিন রয়েছে, তাদেরকে তুমি কোন কারণে, কোন ওয়াজাহের কারণে তুমি তাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই 40,000 নেককার পরহেজগার আল্লাহওয়ালা, এরা শুধুমাত্র নিজেরাই জাহান্নামের আগুন থেকে, পরকালের আযাব থেকে বাঁচার জন্য, আমি রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য শুধু নিজেরাই নামাজ পড়ে, নিজেরাই রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের উপর চলে, দিন মানে, কিন্তু যে সমস্ত লোকগুলি আমার দিন মানে না, আমাকে মানে না, কোরআন মানে না, দিনের ওপর চলে না, এবং পরকালের ভয় তাদের অন্তরে নাই, জাহান্নামের ভয় তাদের অন্তরে নাই, পরকালের হিসাব নিকাশের ব্যাপারে তাদের অন্তরে ভয় নাই, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তাদের হায়াতে জিন্দেগির আমলনামাগুলি আল্লাহ তাআলা তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিবে। সুতরাং যেহেতু এই লোকগুলি কি করে নাই, তারা নিজেরা নামাজ পড়েছে, আল্লাহ পাকের ভয় অন্যকে দেয় নাই, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত অন্যকে দেয় নাই, না দেওয়ার কারণে আমার আযাব যখন, তাদের অপরাধের কারণে আমার আযাবের যখন ফায়সালা হয়ে গিয়েছে, এই আযাব আমার যখন আসবে, আমার আযাব আসার পরে কোনো ভালো ব্যক্তি আর মন্দ ব্যক্তি, কোনো ব্যক্তি আমার আযাব থেকে বাঁচতে পারবে না, সকলে আমার আযাবের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নিজে নামাজ পড়বো, অপরকে নামাজের তালিম দেব, নামাজের কথা বলবো, নিজের দিন মানবো, অপরকে দিনের তালিম দেব, দিনের দাওয়াত দেব, নিজে ভালো কাজ করবো, অপরকেও ভালো কাজ করার জন্য বলবো, এবং শুধুমাত্র তাই নয়, আমি অপরকে দিনের দাওয়াত দিব, কারণ রাসূল আর আসবে না, রাসূলের আমি তো দিন অন্যের নিকটে পৌঁছায় দেওয়ার নিয়তে আমি অপরকে দাওয়াত দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো এবং মন্দ সমস্ত আমলনামাগুলি আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানে আমাদের গলার মধ্যে লটকায় দিবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সকলে বলি আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন বান্দা ওয়াউদিয়াল কিতাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির গলার মধ্যে তাদের আমলনামাগুলি আল্লাহ পাক লটকায়া দিবেন। আল্লাহ পাক বললেন যেই দিন আল্লাহ পাক প্রত্যেকের সামনে তাদের আমলনামাগুলি পেশ করবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামার মধ্যে যা কিছু রয়েছে পাপিষ্ঠরা আমলনামা দেখে ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। তারা সকলেই তাদের আমলনামা পড়তে পারবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, হুজুর আমলনামা কোন লেখায়, আমলনামাগুলি কোন লেখায় লেখা থাকবে? আমার ভাইয়েরা আরবি লেখায় লেখা থাকবে। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তিন কারণে আরবিদেরকে ভালোবাসো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিআন্নী আরাবিয়্যুন, আমি আরবি, ওয়াল কুরআন আরাবিয়্যুন, কুরআন আরবি ভাষায়, ওয়াল কালামু আহলুল জান্নাতি আরাবিয়্যুন, আর কোরআনের ভাষা জান্নাতের ভাষাও হবে আরবি। সুতরাং আরবি ভাষায় আমলনামাগুলি থাকবে। আল্লাহ পাক সকলকে আরবি ভাষায় তাদের আমলনামাগুলি পড়ার মতো যোগ্যতা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমলনামা পেয়ে যাবে পাপিষ্ঠরা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। তারা বলবে, মা লিহাদাল কিতাব, আমার কিতাবের অবস্থা কি, আমার আমলনামার অবস্থা কি? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন এক আমলনামা আমার সামনে পেশ করা হয়েছে, ছোট গুনাহগুলি আমলনামার মধ্যে লেখা হয়েছে, বড় গুনাহগুলি লেখা হয়েছে। ছোট গুনাহগুলিকে বাদ দেওয়া হয় নাই, বড় গুনাহগুলিকেও ছাড়া হয় নাই, সমস্ত গুনাহগুলি লিপিবদ্ধ করা হয়েছে। সেই দিন সমস্ত পাপিষ্ঠগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, আর বলতে থাকবে, আর আফসোস করতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাক বললেন তারা সমস্ত আমলনামা তাদের সামনে পেয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কোন ব্যক্তির উপরে কি করে না, জুলুম করেন না, অত্যাচার করেন না। যে যতটুকু অপরাধ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণাম ততটুকু তাকে দিয়ে দেবেন। একটু আল্লাহ পাক কখনো কোনো বান্দার উপর কখনো জুলুম করেন না। আমার ভাইরা, পরকালে বাঁচতে হলে ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। ইমানদার আর মুত্তাকি পরহেজগার না হলে কোন ব্যক্তি আল্লাহ পাকের কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালত থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر أرجو بلن الله أكبر আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে নিশ্চয় আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ এই কথা বলার পরে অটল কোন ব্যক্তি যদি থাকার কারণে কোন মুসিবত এসে যায়, গ্রেফতারি এসে যায়, মৃত্যু এসে যায়, ওই ব্যক্তি যদি দ্বীনের জন্য, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহ পাককে অস্বীকার করার কারণে যদি মৃত্যু এসে যায়, আল্লাহ পাক বলবেন তার মৃত্যুর পরে পরে সঙ্গে সঙ্গে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাগুলি তার উপর নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি এসে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, এর চেয়েও বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে
পারে না। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাককে রব বলে স্বীকার করার পরে অবশ্যই এই কথার উপর অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, এই কথার উপর অবিচল থাকতে হবে। এ ব্যাপারে যদি জীবন চলে যায়, একজন ইমানদার কখনো এই কথাকে দিল থেকে সরিয়ে দেবে না। একজন ইমানদার সর্বদাই তার জীবন থাকাকালীন সর্বদাই তার রব হিসেবে স্বীকার করবে আল্লাহ। আমার আল্লাহকে, আমার প্রভুকে, আমার খালেককে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে সুস্থ দান করেছেন, যিনি আমাকে হায়াত দান করেছেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, তিনি আমার রব। এই রব ছাড়া আর কোনো রবকে মানা যাবে না। ভাইজান আমার শুধুমাত্র কেবলমাত্র আমি নিজে আমার রবকে চিনলাম, কেবলমাত্র আমি আমার রবকে চিনলাম, কেবলমাত্র আমি আমার রবের হুকুম মানলাম না, বরঞ্চ আমি মানার পাশাপাশি আমার সন্তান, আমার ভাই, আমার স্ত্রী সকলকে কি করতে হবে? দিন মানতে হবে। আমার ভাইয়েরা, দিন যদি আমার সন্তান যদি না শেখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমার সন্তান সম্পর্কে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তানকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, এ কথা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আমাকে। কিন্তু আমি যদি আমার সন্তানগুলিকে দিন শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি কোরআনুল কারীম শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি তাওহীদ শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি রিসালাত শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি নামাজ শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি সহি পথে সহি তরিকায় আমি যদি না চলাই, আমার সন্তান দিন না পাওয়ার কারণে, আমার সন্তান নামাজ না পড়ার কারণে, আমার সন্তান আল্লাহকে না চেনার কারণে, এর জন্য অপরাধী হিসেবে পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানকে যদি আমরা দিন না শিখাই, আমরা যদি দিনের তালিম না দেই, আমরা যদি আমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা না দেই, আমাদের দায়িত্ব ছিল, পিতামাতার দায়িত্ব ছিল আমার সন্তানগুলিকে দিন শিক্ষা দেওয়া, পিতামাতার দায়িত্ব ছিল আমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, পিতামাতার দায়িত্ব ছিল আমার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, পিতামাতার দায়িত্ব ছিল আমার সন্তানকে দিনে আদর্শে আদর্শবান বানানো। কিন্তু আমি আমার সন্তানকে দিন না শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তান দিন পাই নাই, আমার সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে কোরআন শিখতে পারে নাই, আমার সন্তানকে দ্বীনি তালিম না দেওয়ার কারণে আমার সন্তান দ্বীনি তালিম থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই সন্তানকে যখন আল্লাহ পাকের আদালতে দাঁড় করানো হবে, আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে এই সন্তান আল্লাহকে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার পিতা মাতার দায়িত্ব ছিল আমাকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, দ্বীনি তালিম দেওয়া। এ ব্যাপারে আমার পিতা তার প্রথম নম্বর দায়িত্ব সে পালন করে নাই। আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমাকে দিনের পথে চলার জন্য আমাকে দিন শিক্ষা দেয় নাই। না দেওয়ার কারণে, যদি আমি দিন না মানার কারণে, দিন না শিক্ষা গ্রহণ করার কারণে, কোরআন না শিখার কারণে, তোমাকে না চেনার কারণে তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে সর্বপ্রথম আমার পিতা মাতাকে আপনি জাহান্নামে দেন, এরপরে আমি আমার পা দ্বারা পদদলিত করে আমি জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। এজন্য বিচক্ষণ, জ্ঞানী, আকলমান, বুদ্ধিজীবী পিতামাতা তো ওই পিতামাতা যেই পিতামাতা সন্তানকে কোরআনের তালিম দেয়, যেই পিতামাতা সন্তানকে দিন শিক্ষা দেয়, যেই পিতামাতা সন্তানকে কোরআন শিক্ষা দেয়। এটা পিতামাতার দায়িত্ব ছিল। পিতামাতা তার দায়িত্ব যদি পালন করে, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মাপ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। কারণ পিতামাতার যে দায়িত্ব ছিল, পিতামাতা তার দায়িত্বকে পালন করেছে। কিন্তু যদি পিতামাতা তার দায়িত্ব পালন না করে, পিতামাতা যদি তার দায়িত্ব পালন না করে, সন্তানকে দিন না শেখায়, দিনের তালিম না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের মধ্যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে।
সেই দিন সন্তানগুলি আল্লাহ পাকের দরবারে বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ তাআলা, নামাজ না পড়ার কারণে, দিন না শেখার কারণে তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে সর্বপ্রথম আমার পিতা মাতাকে জাহান্নামে দাও, আমি আমার পা দ্বারা পদদলিত করে আমি জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য অজস্র পরিশ্রম করে গাড়ি এবং বাড়ির মালিক বানিয়ে দিয়ে যাচ্ছি, যেই সন্তানকে অজস্র পরিশ্রম করে দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়ে দিয়ে যাচ্ছি, যেই সন্তানের জন্য অজস্র পরিশ্রম করে বাড়ির গাড়ির মালিক বানিয়ে দিয়ে যাচ্ছি, সেই দিন সেই সন্তানও আপনাকে আমাকে কি করবে না, মহব্বত করবে না। সেই দিন সন্তান তার নিজের বাঁচার জন্য সে বলবে, পিতাকে বলবে আমি তো আমার এই পিতা না। সেই দিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই দিন সন্তান, পিতা যখন সন্তানকে বলবে, হে আমার সন্তান, তোমার জন্য দুনিয়াতে আমি অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অর্থ উপার্জন করে আমি তোমাকে লালন পালন করেছি, দুনিয়াতে গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিয়ে এসেছি। আজকে একটি সওয়াবের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। হে আমার সন্তান, তুমি আগে আমাকে একটি নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। সেই দিন সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি আমার সামন থেকে দূর হয়ে যাও। এবার মা সে সন্তানকে বলবে, বাবা, আমার একটি নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমাকে একটি নেকি দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাব। সেই দিন সন্তান মাকে বলবে, মা, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, আমার কোনো মা ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি আমার সামন থেকে দূর হয়ে যাও। এইভাবে সকলেই সামন থেকে চলে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন, সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ভাই বোনের পরিচয় দেবে না। সেই দিন সকলেই ইয়া নফসি ইয়া নফসি, তার মানে হলো সকলেই যাবে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নেক আমল করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুম মানে নামাজ পড়ে, দিন অনুযায়ী চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এমন একটি জান্নাত দিয়ে দেবেন, যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর প্রবাহমান। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশে 4টি নহর প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر। আল্লাহ পাক বললেন, এমন একটা জান্নাত আমি জান্নাতীদেরকে দান করব, যেই জান্নাতের তলদেশে 4টি নহর প্রবাহমান থাকবে।
ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক নম্বর নহর হলো জান্নাতের তলদেশে পানির নহর থাকবে। দ্বিতীয় নম্বর নহর হলো ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দ্বিতীয় নম্বরে জান্নাতের তলদেশে দুধের নহর থাকবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। তৃতীয় নম্বর হলো শরাবের নহর থাকবে। চতুর্থ নম্বর হলো ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চতুর্থ নম্বর হলো জান্নাতের তলদেশে মধুর নহর থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চারটি নহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন। তার মধ্যে সর্বপ্রথম যে নহরের কথা বললেন, এই নহরটি হলো পানির নহর। আল্লাহ পাক আরো তিনটি নহরের কথা বলছেন, কিন্তু সর্বপ্রথম পানির নহরের কথা বললেন এই জন্যই, কেননা দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে বান্দার সবচেয়ে বেশি চাহিদা এবং প্রয়োজন হলো পানি। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সর্বপ্রথম পানির নহরের কথা বলে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন দুধের নহর। এরপরে আল্লাহ পাক বললেন শরাবের নহর। দুধের নহরের কথা বললেন এমন এক দুধের নহর জান্নাতের তলদেশে প্রবাহমান থাকবে, যেই দুধের ঘ্রাণ সুখ ঘ্রাণ জান্নাতীরা শুনতে পাবে। জান্নাতের সমস্ত জান্নাতীরা ওই দুধের নহরের মধ্যে গিয়ে দুধ পান করবে। কিয়ামত পর্যন্ত যদি জান্নাতের সমস্ত জান্নাতীরা যদি কি করে দুধ পান করে, এরপরেও সামান্যতম দুধের নহর থেকে সামান্যতম দুধ কমবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। তৃতীয় নম্বর শরাবের নহরের কথা বললেন, যেই শরাব দুনিয়াতে পান করা নিষেধ, হারাম ঘোষণা করে দিয়েছেন। কারণ হলো দুনিয়ার শরাব এমন এক শরাব, দুর্গন্ধ পচা গান্ধিহীন। যেই শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, যেই শরাব পান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এই শরাব পান করা নিষেধ। এই শরাব থেকে যে ব্যক্তি এই শরাব থেকে পান করা থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে জান্নাতি শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার পচা আর গন্ধা শরাব থেকে যে ব্যক্তি পরহেজ থাকবে, মুখ ফিরে আনবে, আল্লাহ পাক দুনিয়ার এই পচা শরাব গন্ধাকে হারাম করে দিয়েছেন। এটার থেকে যে বিরত থাকে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন এক শরাব পান করাবেন, যেই শরাবটা হবে পান করলে মাতাল হবে না, এবং জান্নাতীরা খাবে সুঘ্রাণ সহিতে থাকবে। আল্লাহ পাক এমন এক জান্নাতীদেরকে শরাব পান করার তৌফিক দান করবেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক বললেন, চতুর্থ নম্বর আল্লাহ পাক বললেন আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চতুর্থ নম্বর শরাব জান্নাতের তলদেশে থাকবে, তা হলো মধুর নহর থাকবে। এই মধুর নহর প্রবাহমান থাকবে, যেই মধু আমরা দুনিয়াতে খাইতে গেলে অনেক ভেজাল আর ভেজাল, পিওর মধু আমরা পাই না। আর যদি পাই, কিন্তু অনেক টাকা দামের কারণে আমরা সকলেই পান করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে এমন এক শরাবের ব্যবস্থা করে দেবেন, এমন এক মধুর শরাব আল্লাহ পাক দান করবেন। জান্নাতীরা সকলেই এই মধুর শরাব থেকে মধু পান করতে থাকবেন। সমস্ত জান্নাতীগুলি যদি কিয়ামত পর্যন্ত মধু পান করেন, এরপরও সামান্যতম মধু জান্নাতের এই মধুর নহর থেকে হ্রাস পাবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাইতে গেলে নিজে দিনের পথে চলতে হবে, দিনের কাজ করতে হবে, নামাজ পড়তে আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলতে হবে, এবং আমার ছেলে মেয়েদেরকেও দিনের পথে চলার জন্য আমাকে চেষ্টা করতে হবে। কেননা আমি যদি শুধুমাত্র দিন মানি, আমি যদি শুধুমাত্র দিনের উপর চলি, কিন্তু আমার সন্তানগুলিকে যদি আমি দিনের উপর না চালাই, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে কি করবেন? জাহান্নামে দিয়ে দিবেন। কেননা সন্তানদের বদ আমলের কারণে আল্লাহ পাক
আল্লাহ পাক যেদিন কিয়ামতের ময়দানে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সেই দিন আমি আল্লাহ পাকের দরবারে আদালতে, আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব। আমার ভাইয়েরা, এক ব্যক্তি তার হায়াত জিন্দেগির মধ্যে কোনো নেক আমল করে নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাই সেদিকেই গুনাহ, গুনাহ আর গুনাহ, কোনো নেক আমল তার হায়াত জিন্দেগির মধ্যে নাই। কিন্তু এই ব্যক্তি এমন এক সময় এসে গিয়েছে, মৃত্যুর শয্যায় চলে গিয়েছে, মৃত্যুর শয্যায় চলে গিয়েছে, বিছানায় কাতরাচ্ছে। এমন সময় তার মরণের ভয় এসে গিয়েছে, এমন সময় আল্লাহ পাকের ভয় তার অন্তরে এসে গিয়েছে, এমন সময় জাহান্নামের আযাবের কথা তার অন্তরে স্মরণ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, হিসাবের দিনের ভয়ে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী গো, প্রাণের স্ত্রী গো, আমি তো চলে যাব, আমি তো আর বাঁচবো না, কতদিন দিন বেঁচে থাকবো তা জানি না, কিন্তু তোমার কাছে আমার কি আবদার রয়ে যাচ্ছে, আমি অনুরোধ করে যাচ্ছি, আমার এই অনুরোধটা, আমার এই ওসিয়তটা তুমি রাখিও। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, কি বলতে চাও বলো। স্বামী স্ত্রীকে বলে, শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার কলিজার টুকরা একটা সন্তান তোমার গর্ভে রয়েছে, আমি ইন্তেকালের পরে আমার এই যে সন্তান ভূমিষ্ঠ হবে, মেহেরবানি করে আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। কোথায় কোথায়? জোরে বলেন, কোথায়? মাদ্রাসায়। আজকে তো আমাদের সমাজে মাদ্রাসার কথা শুনলে, আমাদের দেশে অনেক মুসলমান, নামে মুসলমান, মাদ্রাসার কথা শুনলে তাদের মন ভালো হয় না খারাপ হয়? বলেন বলেন, কি হয়? খারাপ হয়। তারা মাদ্রাসাকে দেখতে পারে না, তারা হুজুরদেরকেও দেখতে পারে না, তারা দ্বীনের কথা শুনতে পারে না, দ্বীনের আলোচনার কথাও হবে, এটাকেও শোনার পরে তারা অনেক তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার কথা শুনতে পারে না। অথচ এই ব্যক্তি যখন পৃথিবীতে আগমন করেছে, সর্বপ্রথম তার কানের মধ্যে আযান শুনে দেওয়া হয়েছে। এই আযান কার নাম? আল্লাহ পাকের নাম সর্বপ্রথম তার কানের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। নিজে আযান দিতে পারে না, সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, নিজে আযান দিতে পারে না, মসজিদের মুয়াজ্জিন সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার কোনো হুজুরকে নিয়ে এসেন, যে হুজুরকে নিয়ে এসে বলেন, হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, আযান দিয়ে দেন। কপাল পরা মুসলমান নিজেও আযান দিতে পারে না। তাহলে যে হুজুরদের বিরুদ্ধে, যেই মাদ্রাসার বিরুদ্ধে, যেই বিদ্যালয়ের বিরুদ্ধে তারা সমালোচনা করে, অপপ্রচার চালায়, অথচ সেই হুজুর ছাড়া, ওই বিদ্যালয়, ওই মাদ্রাসায় উস্তাদ ছাড়া তার সন্তানের কানে আযান পৌঁছায় দেওয়ার মতো তার লোক নাই। আছে নাকি? নাই। অথচ সেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, সেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আবার যখন মৃত্যুর শয্যায় চলে যায়, মরণাপন্ন অবস্থা, এমন সময় বাঁচার কোনো উপায় নাই, মাদ্রাসা থেকে ফেরত দিয়েছেন, বিশ্বের সমস্ত ডাক্তার শেষ, ডাক্তার বলেছে তিনি আর বাঁচবে না, যে কয়দিন দুনিয়াতে থাকে যা খাইতে চায় খাওয়াইয়া দেন। এবার শেষবারের মতো বলে, মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরকে নিয়ে আসেন, আমার জন্য যদি একটু দোয়া ইউজ করে, দোয়া করে দেয়, আমি যেন আল্লাহ পাক আমাকে যেন সুস্থ আদান করেন। কথা বলেন ঠিক কিনা? ওই সময় হুজুরের কি হয়? প্রয়োজন হয়। কি বলেন? হয় না? আবার যখন হুজুর, আবার ওই সময় হুজুরের প্রয়োজন হয়, যখন আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে মৃত্যুর শয্যায় চলে যায়, জানাজার নামাজ পড়াবে এবং মুর্দাকে কাপড় পরাবে, কেমনি কাপড় পরাবে নিজেও জানে না। মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরকে নিয়ে আসেন, আমার ভাইকে, আমার পিতাকে কাপড়টা যেন সুন্দর করে পরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়ে চলে গিয়েছেন, অজস্র সম্পদ রেখে গিয়েছেন, ছেলে মেয়েদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাইছে,
কিন্তু একটা সন্তানকেও হাফেজ কোরআন আলিম বানাই নাই। আজকের শেষ দিনে জানাজার নামাজ পড়ায়া তার জন্য দোয়া করে দিবেন। হাদিসের মধ্যে আছে সন্তান যদি পিতার জানাজার নামাজ পড়ায়া আল্লাহ পাকের দরবারে দুই হাত করে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইতে চাই না, আলেম বানাইতে চাই না, আবার কি করি না, আলেমদেরকেও দেখতে পারি না, মাদ্রাসাকেও দেখতে পারি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনা আলিমান, তোমরা আলেম হও। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আলেম হইতে পারি নাই, আলেম হওয়ার সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে, কেননা এখন তো বিবাহ শাদী করে ফেলছি, সংসার হয়ে গিয়েছে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, এখন তো আলেম হওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, আও মুতাআল্লিমান, তোমরা তালবে ইলম হও। সাহাবায়ে কিরাম রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কেমনে আবার তালবে ইলম হব? আমরা তো সংসারের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আমাদের দায়িত্বের মধ্যে স্ত্রী পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব এসে গিয়েছে, আমরা কেমনে আবার এখন তালবে ইলম হব? সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কেমনে আমরা আবার কি করি মাদ্রাসায় গিয়ে তালেবে ইলম হয়ে দ্বীন শিক্ষা করব? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলে দিলেন, সাহাবারা শোনো, তোমরা যদি দুনিয়ার হায়াত জিন্দেগির মধ্যে কোন আলেম, কোন বিজ্ঞ আলেমকে ওস্তাদ মেনে তুমি যদি ছাত্র সেজে মাসে একদিন অথবা সপ্তাহে একদিন অথবা বছরে একদিন গিয়ে তুমি যদি দিন শিখে এসো, তালিম নিয়ে এসো, ওই আলেমকে যদি তুমি ওস্তাদ হিসাবে মানো, আলেমকে যদি ছাত্র হিসাবে মানো, তাহলে তুমি কিয়ামত পর্যন্ত, তুমি মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র রয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা অবস্থায় মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আলেম হও, আলেম হইতে পারি নাই, তালবে ইলম হও, এই কথা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। তৃতীয় নম্বর বললেন, তোমরা কি করো, আলেমদের কথা শোনো, যদি আলেম হইতে না পারো, তালবে ইলম ছাত্র হইতে না পারো, তাহলে আও মুস্তামিয়ান, আলেমরা কি বলে তা তোমরা শোনো। কি বলছেন? আলেমরা কি বলে তা তোমরা শোনো। আমার ভাইয়েরা, বর্তমান সমাজে অনেক ব্যক্তি রয়েছে, অনেক নাস্তিক রয়েছে, অনেক নাস্তিকদের দোষর রয়েছে, যারা আলেমদের কথাও শোনে না, আলেমদেরকেও দেখতে পারে না, আলেমদেরকে তাচ্ছিল্য করে, আলেমদের ব্যাপারে সমালোচনা করে। যদি আলেমদের সামান্যতম কোনো দোষ এসে যায়, তাহলে এই দোষটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, আর বলে এই দেশটা আলেমরাই শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? এজন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুস্তামিয়ান, তোমরা আলেমদের কথা শোনো। আলেমরা তোমাদেরকে যে দিক নির্দেশনা দেন, জানলে চলতে বলেন, জানলে তোমাদেরকে রাহবারি করেন, যে কথাগুলি বলেন, এই কথাগুলি তোমরা শোনো এবং তদনুযায়ী তোমরা আমল করতে থাকো। কেননা আলেমরা যে কথাগুলি বলে, এই কথাগুলি তার নিজস্ব কথা নয়, এই কথাগুলি স্বয়ং আল্লাহ পাকের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কার কথা? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুস্তামিয়ান। চতুর্থ নাম্বার বলেছেন, আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে মহব্বত করে ভালোবাসো। কেননা আলেমদেরকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে দ্বারাই কি হবে?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন, তোমরা যদি আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে যখন দেখবেন, বান্দার আমলনামায় এমন কোনো আমল নাই যে আমলের কারণে বান্দা জান্নাতে চলে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, হে আমার বান্দা শোনো, দুনিয়াতে এমন কোন আলেমের সঙ্গে তোমার সম্পর্ক ছিল নাকি? দুনিয়াতে এমন কোন আলেমের সঙ্গে তোমার ভালোবাসা ছিল নাকি? দুনিয়াতে এমন কোন আলেমকে তুমি ভালোবাসছিলে নাকি? তোমার বন্ধুত্ব ছিল নাকি? সেই দিন যদি আল্লাহ পাকের বান্দা এই কথা বলতে পারে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে আমার একজন আলেম বন্ধু ছিল, দুনিয়াতে আমার সঙ্গে একজন আলেমের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আমি আলেমকে ভালোবাসতাম, মহব্বত করতাম, আমি ওই আলেম যা বলতো তাই শুনতাম। আল্লাহ পাক বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ পাক সেই দিন ওই বান্দাকে বলবেন, ইয়া আমার বান্দা, ওই আলেমকে নিয়ে আসো। ওই ব্যক্তি হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে ওই আলেমকে আল্লাহ পাকের দরবারে নিয়ে আসবেন। ওই আলেমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা আলেম, তুমি বলো এই ব্যক্তিকে চেনো নাকি? এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? সেই দিন যদি একজন আলেম সাক্ষী দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যক্তিকে চিনি, আমাকে দুনিয়ার জিন্দেগিতে মহব্বত করতে ভালোবাসতো। আল্লাহ পাক এই আলেম যখন একথা আল্লাহ পাকের সামনে বলবেন, আল্লাহ পাক এই আলেমের সুপারিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, দুনিয়ার হায়াত জিন্দেগির মধ্যে যদি আমি একজন আলেমকে বন্ধু বানাইতে পারি, একজন আলেমকে আমার মুহিব্বিন বানাইতে পারি, আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারবে, হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব। এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে কোনো এমপি এবং মন্ত্রীর সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, কি বলেন, আছে না? আমার আছে না? দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে যদি কোন এমপি এবং মন্ত্রীর যদি সম্পর্ক কোন ব্যক্তির সঙ্গে থাকে, ওই ব্যক্তির সমাজে চলাফেরা, উঠা বসা, ভাবতার ধারণা খুব শৃঙ্খল। সে সবসময় মনে করে আমার সঙ্গে তো এমপি আর মন্ত্রী রয়েছে, ডনকে আর কাউকে সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় অপরাধ করুক না কেন, এমপি সাহেবের কাছে ফোন দিয়ে দেবে যে আমি এমপির লোক, তখন সঙ্গে সঙ্গে সমস্ত ডিপার্টমেন্টের লোক তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। একজন আলেম যদি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেন এবং বলেন, আল্লাহ তাআলা আমি অমুককে চিনি, অমুককে জানি, তাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, একজন ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে গিয়েছেন, কিন্তু তার এমন কোন নেক আমল নাই যে নেক আমলের বদলতে ওই ব্যক্তি জান্নাত যাবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য ওই ব্যক্তি কাঁদতেছেন আর তার প্রাণের স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী গো, আমি তো দুনিয়া থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হলে আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। কোথায় কোথায় বলতে বলে? মাদ্রাসায় ভর্তি করে দিও। আমার ভাইয়েরা, আগের যুগের লোকেরা সন্তানকে কোথায় পড়াবেন, কি পড়াবেন, কি শিক্ষা দিবেন, এই পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমামদের নিকটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? তার নিকটে, মসজিদের ইমামদের নিকটে যাইতো, হুজুর আমার ছেলেটাকে, আমার সন্তানটাকে কোথায় ভর্তি করে দেব, কি পড়াবো? হুজুরদের নিকটে গেলেন, স্বাভাবিকভাবে হুজুরেরা সন্তানদেরকে হুজুরেরা সব পরামর্শ দেন যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি আপনার সন্তানকে আলিম বানান, হাফেজ বানান। ঠিক তেমনি ভাবে একজন এলাকার মুরব্বী
এলাকার মুরব্বী তার সন্তানকে কোথায় ভর্তি করে দেবে একজন ইমামকে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব আমি আমার সন্তানকে কোথায় ভর্তি করে দিব? ইমাম সাহেব পরামর্শ দিলেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি আপনার সন্তানকে আলেম বানান, আপনি আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান। এই কথা বলার পরে হাজী সাহেব রাগ হয়ে গেলেন, বললেন, হুজুর আপনাদেরকে জিজ্ঞাসা করলেই শুধুমাত্র মাদ্রাসার কথা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করলেই শুধুমাত্র বলেন হাফেজ বানান, আপনাদেরকে পরামর্শ চাইলে বলেন আপনার সন্তানকে আলেম বানান, কিন্তু আপনারা কখনো বলেন না ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এই কথা বলেন না। হুজুরের কাছ থেকে রাগ করে গিয়ে ওই ব্যক্তি চলে গিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। কোথায়? বিশ্ববিদ্যালয়। কোথায়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। কিছুদিন পরে সন্তান পিতার নিকটে চিঠি পাঠাইছেন, আব্বা জান আমার নিকটে টাকা নাই, আমি চিঠি পাঠাইলাম, আমার কি করবেন? আমার জন্য টাকা পাঠাবেন। কিন্তু সন্তান চিঠি পাঠাইছেন, এই চিঠি পড়ার যোগ্যতা পিতার নাই। চিঠি পড়তে বলাকে মসজিদের ইমাম সাহেব, হাজী সাহেব সন্তানের চিঠি পাওয়ার পরে চিঠিখানা বগলের নিচে নিয়ে আরো দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ইমাম সাহেবের নিকটে গেলেন। ইমামকে বলার জন্য, হুজুর আপনি বললেন আমার সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য, আমি তো আমার সন্তানকে মাদ্রাসায় দেই নাই, আমি আমার সন্তানকে জেনারেল লাইনে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছি, আমার সন্তান চিঠি পাঠাইছে, চিঠিখানা একটু পরে আমাকে শোনান। সন্তান চিঠি পাঠাইলেন, সন্তান চিঠির মধ্যে লিখলেন, আব্বা টাকা নাই, টাকা চাই, ইতিহাস সন্তানের নাম ভাই লেখছেন টাকা নাই, টাকা চাই, ইতিহাস, কিন্তু একথা বলেন নাই আব্বা গান শুরুতে আপনার জন্য সালাম রইল, একথা বলেন না। কেননা এই তালিম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তুমি তোমার পিতাকে সালাম দিবে, তুমি তোমার মাকে সালাম দিবে, তুমি তোমার বড় ভাইকে সালাম দিবে, তুমি তোমার বোনকে সালাম দিবে, তুমি তোমার মুরব্বীকে সালাম দিবে, তোমার বড় আব্বাকে সালাম দিবে, তোমার ফুফাজিকে তুমি সালাম দিবে, তোমার খালাকে তুমি সালাম দিবে, তোমার খালুকে তুমি সালাম দিবে, যত মুরব্বিয়ানে কেরামটা পাবে তাদেরকে সালাম দিবে। এই সালামের তালিম কোথায় দেওয়া হয়? কোথায় কোথায় বলে? মাদ্রাসায়। অথচ ইউনিভার্সিটিতে পড়ায় করে পিতাকে সালাম দিতে হবে এই কথা লেখে নাই। ইমাম সাহেবের নিকটে যখন গিয়েছেন, বড় আশা নিয়ে গিয়েছেন যে আমার সন্তান চিঠি পাঠিয়েছে, ইমাম সাহেবকে দেখাবো যে আপনি তো মাদ্রাসায় ভর্তি করে দিতে বলেছিলেন, দেখেন আমি আমার সন্তানকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছি, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি করে দিয়ে পিতা সালাম পাওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতো, আলেম বানাইতো, অবশ্যই সন্তান পিতাকে সর্বপ্রথম চিঠির মধ্যে লিখতো, আব্বা জান সর্বপ্রথম আপনার জন্য সালাম রইল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আশা করি আপনি ভালো আছেন। আব্বা জান আমার কাছে টাকা নাই, আমাকে কিছু টাকা হাতিয়ে দিয়ে দেন, আমি চলতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পিতাকে সালাম দিল না, পিতার ভালো মন্দ কোনো খোঁজ করলো না, শুধু বললো আব্বা জান টাকা নাই, টাকা চাই, ইতিহাই। পিতার মন খারাপ, ইমাম সাহেবের নিকটে অপমান হয়ে গেলেন। ইমাম সাহেবের নিকট থেকে মন খারাপ করে চলে আসলেন। এবার ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আমি এবার একখানা চিঠি পাঠাবো, চিঠির উত্তর দিয়ে দেব, আমার চিঠির উত্তরটা হলো আপনি লিখে দেন, আমি তো লিখতে পারি না, আপনি এবার লিখবেন টাকা নাই, কথা সাপ, ইতিবাক। কি বললেন? টাকা নাই, কথা সাপ, ইতিবাক। চিঠি পাঠায় দেবেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল যে শিক্ষা করলে পিতাকে সালাম দেয়, যে শিক্ষা করলে সন্তান মাকে সালাম দেয়, যে শিক্ষা করলে সন্তান মুরব্বীদেরকে সালাম দেয়, ওস্তাদদেরকে সালাম দেয়, এই আমাদের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ওই ব্যক্তির কোনো নেক আমল নাই, শুধু বদ আমল আর বদ আমল, গুনাহ আর গুনাহ। ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবেন। এবার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী গো
তোমার গর্ভে যে সন্তান নিয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। কোন জায়গায়? মাদ্রাসায় ভর্তি করে দিও। স্বামীর কথা ওসিয়ত করে চলে গেলেন। স্বামীর ওসিয়ত অনুযায়ী স্ত্রী সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দীর্ঘদিন লালন পালন করার পরে সন্তানের বয়স যখন 4 অথবা 5-এ পৌঁছে গেল, এমন সময় স্ত্রী তার স্বামীর ওসিয়ত অনুযায়ী তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে উস্তাদের কাজ হলো, মাদ্রাসার আলেমদের কাজ হলো, সর্বপ্রথম যখন কোনো বাচ্চা মাদ্রাসায় যাবে সর্বপ্রথম তাকে শিক্ষা দেবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, যখন উস্তাদ আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ পড়ায়া দিয়েছেন, এমন সময় আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার কারণে, তার গুনাহের কারণে কবরের মধ্যে আযাব চলতেছিল। যখন তার সন্তান উস্তাদের সামনে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, এমন সময় আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা নাযিল করলেন আর ঘোষণা করে দিলেন, আমার ওই বান্দাকে জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানায় ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা চলে গেল, রহমতের ফেরেশতা চলে এসে জান্নাতি পোশাক পরিধান করালো, জান্নাতি বিছানার ঘুমানোর ব্যবস্থা করে দিল। ওই ব্যক্তি বলে, কেন তোমরা এতদিন আমার সঙ্গে খারাপ আচরণ করেছো, আমাকে কষ্ট দিয়েছো, হঠাৎ করে আজকে কেন তোমরা আমার জন্য এত সুন্দর বিছানা আর জান্নাতি পোশাকের ব্যবস্থা করলে? কারণ কি? জান্নাতের ফেরেশতাগুলি বলতেছে, তোমার জন্য শুভ সংবাদ রয়েছে। ওই ব্যক্তি বলে, কি শুভ সংবাদ? এটা আমি শুনবো, এরপর আমি জান্নাতি পোশাক পরিধান করবো। এবার আল্লাহ পাকের ওই ফেরেশতাগুলি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার স্ত্রীকে ওসিয়ত করে এসেছিলা যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাদ্রাসায় দেওয়ার জন্য তোমার স্ত্রী তোমার ওসিয়ত অনুযায়ী তার গরিবের টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আজকে যখন উস্তাদের সামনে এসে আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান রহিম, তিনি অত্যন্ত দয়ালু। তার দয়ায় তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল সন্তানকে যদি আলেম হাফেজ বানাইতে পারি, আল্লাহ পাক আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ কোরআন আলেম দ্বীন বানাতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।